মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আমার মাওলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। এরে ঈমানদারের দল, এরে মুমিনের দল, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করব? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, এমন ভয় করো যা আসলে ভয়, সত্যিকারের ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলিম না হয়ে, মুসলমান না হয়ে কবরে আইসো না। পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আইসো না। আমি উর্দুতে আয়াতের তরজমা পড়েছি, মুসলমান হে মুসলমান গুণ, আল্লাহ সে ডরো, আল্লাহকে ভয় করো। ऐसा डरना जो वाकई डरना है, एमन भय करो जा आसले भय। मगर उस हालत में के इस्लाम पर साबित कदम रहो। किन्तु एमन अवस्थाय तुमी दुनिया थेके जाओ जे तुमी इस्लामेर उपर परिपूर्ण अटल आछो, इस्लामेर उपर आछो, अर्थात मुसलमान हये आछो। आमार माওলা বললেও মুসলমান না হয়ে কবরে আসিও না। আসলে কি হবে? ওই কবরটা জাহান্নামের আগুন হয়ে যাবে। এর যুবক ভাই, কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে রে বাবা। ওই কবরের মধ্যে যাইতে হবে, কবরের চিন্তা করো। ওই কবরের মধ্যে কি হালত হবে রে দোস্ত? ওই কবরের মধ্যে যখন তোমার আমলনামা ঠিক থাকবে না, কবরের মধ্যে মুরকার নাকি যখন প্রশ্ন করবে, প্রশ্নের জবাব যখন তুমি দিতে পারবা না, ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুন। ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ আসবে, দংশন করবে। এর যুবক ভাই, একটু চিন্তা করো, তোমার কবর প্রতিদিন তোমাকে ডাকবে, বলে আনা বাইতুদ্দুর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্ব ঘর, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু অপরিচিত ঘর, আমার মধ্যে আইসো না। কবর, যার কবর যেখানে আছে প্রতিদিন ডাক দে, বলে কবর ডাক দেয়, ও আশরাফ, ও আসিফ, তোমাকে কবরে আসতে হবে, ওই কবরের মধ্যে তোমাকে যাইতে হবে। আমি কিন্তু অপরিচিত ঘর, আমি কিন্তু একাকী ঘর, আমি কিন্তু অন্ধকার ঘর, আমার এখানে আসতে হয় না, আমল নিয়ে আইসো। তাহলে তোমার কবর হয়ে যাবে জান্নাতের বাগান। আল্লাহ জান্নাতের বরাবর একটা রাস্তা খুলিয়া দিবে, জান্নাতের হাওয়া কবরের মধ্যে আসবে। এর যুবক ভাই, একটু চিন্তা করো, ওই কবরটা যদি জাহান্নামের আগুন হয়ে যায়, ওই কবরটা যদি জাহান্নামের টুকরা যদি হয়ে যায়, ওই কবরের মধ্যে থেকে দুই পার্শ্বের মাটির চাপ, যখন কবরের মধ্যে থেকে দুই পাশের মাটির চাপ দিবে গো, তোমার পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এরে যুবক ভাই, এরে যুবক ভাই, তওবা করো। তোমার মতো কত যুবক আছে দুনিয়ার মধ্যে ছিল, আজকেও কত যুবক মারা গেছে, তুমি খোঁজ নিয়ে দেখো। এমন কোনো দিন নাই যুবকের মৃত্যুর খবর নাই। যুবকের মৃত্যুর খবর প্রতিদিন আছে। যুবক, তুমি যদি মারা যাও, তোমার মোবাইলের মধ্যে মানুষ দেখবে গান বাজনা, নাটক, সিনেমা, উলঙ্গ, বেহায়া ফোটা। আরে কত গুনাহ করেছো। আরে যুবক ভাই, মৃত্যু হবে, মৃত্যু তোমার নিশ্চিত, তোমার মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু হবে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচা বড় কঠিন। মৃত্যুর যন্ত্রণা সত্যই আসবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা বলেন, আল্লাহর কসম করে বলছে রে উম্মত, শোনো শোনো শোনো, আমার বাবার যখন মৃত্যুর সময় হয়ে গেল, বাবা শুধু একটা পাত্রের মধ্যে আঙ্গুল চিপা আঙ্গুল ডুবায় আর মাথার কপালের উপর দিয়ে এরকম মুছে, হায় আমার আব্বা, না জানি আপনার কি কষ্ট হইতাছে। বলে ফাতেমা, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা রে যুবক ভাই, মৃত্যু যেহেতু বরণ করতে হবে রে দোস্ত, মৃত্যু হবে, মৃত্যুর যন্ত্রণা সত্যই আসবে গো। মৃত্যুর পরে তোমাকে যখন ওই কবরস্থানের দিকে যখন নিয়ে যাবে, এরে যুবক ভাই, কবরের দিকে যখন নাফরমানের লাশ নিয়ে যায়, নাফরমান এত চিৎকার দেয়, এত জোরে জোরে চিৎকার দেয়, ওই চিৎকার দুনিয়ার মানুষ শুনে না। আল্লাহ দুনিয়ার মানুষকে শোনার মতো ব্যবস্থা রাখে নাই। যদি দুনিয়ার মানুষ ওই চিৎকার যদি শুনতো, তাহলে আজ পর্যন্ত কোনো রাস্তাঘাটে মরা লাশ পড়ে থাকতো, পচে গলে পড়ে থাকতো কুকুর শিয়ালের মতো, কারো লাশ আর মানুষ কান্দে উঠাইতো না।